ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুব আবির, অর্থোপেডিক কনসালটেন্ট, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর। তো আজকে কথা বলবো মেটাবলিজম নিয়ে। যদিও এটি অনেক বড় একটি চ্যাপ্টার, একদিনে শেষ করা সম্ভব নয়, তাই চিন্তা করছি আজকে শুধু কার্বোহাইড্রেট এর মেটাবলিজম নিয়ে কথা বলবো। আচ্ছা, এর আগে আমি ফেসবুকে একটা প্রশ্ন রেখেছিলাম যে বাংলাদেশের কারেন্সিকে টাকা বলা হয়, তো শরীরের কারেন্সি কী? সবাই আমাকে অনেক বিষয় নিয়ে অনেক মানে প্রশ্ন করেছেন, স্যার এটা আবার কি কী ভাষা, সত্যি কি এরকম কোনো মুদ্রা আছে কি না। যাই হোক, আজকে আজকে আমরা জানবো আসলে শরীরে কারেন্সি বা মুদ্রা আছে। আচ্ছা, প্রথমত আমরা 1 গ্রাম গ্লুকোজ খেলে 4 পয়েন্ট সামথিং কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। আচ্ছা ভিউয়ার্স, আপনার কি মনে হয় যে আমরা 1 গ্রাম খাবার যে খাই, এটা আমাদের শরীরের ভিতরে গিয়ে শুধুই এই তাপ শক্তি তৈরি করে? না, এমন কোনো ব্যাপার না। আসলে এটা একটা হিসাব, শক্তির হিসাব। কারণ আমরা যে খাবার খাই, এই খাবার মেনলি রাসায়নিক শক্তি। এই কথা আমি আগের ভিডিওতেও বলেছি যে আমরা যে মেনলি খাবার খাই, বায়োকেমিস্ট্রি বা বায়োলজির ভাষায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিন, কিন্তু পদার্থবিদ্যার ভাষায় একে সংজ্ঞায়িত করলে জাস্ট রাসায়নিক শক্তি আমরা খাই। আচ্ছা, শক্তি নিয়ে কিছু কথা বলা দরকার যে আমাদের এই পৃথিবীতে শক্তির পরিমাণ ফিক্সড। শক্তির ধ্বংসও নাই, বিনাশও নাই, শুধুমাত্র এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হয়। তো এই যে আমরা যে রাসায়নিক শক্তি খাচ্ছি, তো শরীরে গিয়ে কী কী শক্তিতে রূপান্তরিত হচ্ছে এটা আমরা জানবো। আচ্ছা, এবার বলি আমাদের জীবন ধারণের জন্য আমাদের শরীরে কী কী শক্তির প্রয়োজন। প্রথমত যান্ত্রিক শক্তি, এই যে আমরা হাঁটাহাঁটি করি, দৌড়াদৌড়ি করি, কাজকর্ম করি, এই যান্ত্রিক শক্তির প্রয়োজন। বা এই যে লাং সংকোচন প্রসারণ হচ্ছে বা হার্ট পাম্পিং করতেছে, এটা রাসায়নিক যান্ত্রিক শক্তি, এখানে শক্তির প্রয়োজন। তাহলে দেখা যাচ্ছে আমাদের শরীরে যান্ত্রিক শক্তির প্রয়োজন। তারপরে আমরা জানি যে আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের সেন্সেশন ক্যারি করে, যেমন আপনার একটা হাত আগুনে তাপের কাছে গেছে, তো সেই অনুভূতি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে যায়, এটা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়, আবার বৈদ্যুতিক শক্তি হিসেবে ফিরে এসে আপনাকে মাসেল কন্ট্যাক্ট করে, আপনাকে ওখান থেকে হাতটাকে সরিয়ে আনার চেষ্টা করে। তো এটা হলো, তাহলে কি আমাদের যে শরীরে বৈদ্যুতিক শক্তির প্রয়োজন, এটাও আমাদের এই খাবার থেকে আসে। তারপর বলবো যে আমাদের শরীরে রাসায়নিক শক্তির দরকার কিভাবে। আমাদের শরীরে এক প্রকার রাসায়নিক শক্তি অন্য প্রকার রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, যেমন গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়। এই গ্লুকোজ এক রকমের রাসায়নিক শক্তি, গ্লাইকোজেন অন্য রকমের রাসায়নিক শক্তি। তাহলে এক প্রকার রাসায়নিক শক্তি থেকে অন্য প্রকার রাসায়নিক শক্তি এই যে হচ্ছে, এখানে শক্তির প্রয়োজন, এটাও খাবার থেকে আসে। তারপরে আমাদের এই সেল লেভেলে যে প্রতিদিন সেল বিভাজন হচ্ছে, সেলে প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, সেলের ভিতরে বিভিন্ন খাবারের এন্ড প্রোডাক্ট, তারপরে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এগুলিতে ঢুকে কোনো নিউট্রিয়েন্টস ইজিলি ঢুকতে পারে, আবার কোনো নিউট্রিয়েন্টস এনার্জি খরচ করে ঢুকতে হয়। আবার কোনো নিউট্রিয়েন্টস গার্ড অফ অনার নিয়ে ঢুকে, এর মধ্যে হলো গ্লুকোজ। সে ইনসুলিনের গার্ড অফ অনার ছাড়া ঢুকতে পারে না। আমি নিজেও মেডিকেলে পড়ার আগে জানতাম যে ইনসুলিন ব্লাড সুগার লেভেল কমিয়ে রাখে, এবং সেটা ইনসুলিন এবং গ্লুকোজ কোনো বিক্রিয়ার মাধ্যমে ভেঙে যায় এবং ব্লাডের গ্লুকোজ কমে যায়। কিন্তু মেডিকেলে পড়ার পরে জানলাম যখন অন্য বিষয়, আসলে ইনসুলিনের ফাংশন হচ্ছে সে গ্লুকোজকে সেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে চলে আসে এবং এভাবে সে ব্লাড থেকে গ্লুকোজ কমিয়ে রাখে। আচ্ছা, এবার এই যে গ্লুকোজ ভিতরে ঢোকার পরে অনেক ক্রিয়া বিক্রিয়া হয়। প্রথমত সেলের যে সাইটোপ্লাজম, সেখানে গ্লাইকোলাইসিস হয়। এই গ্লাইকোলাইসিস হতে 2টা এটিপি তৈরি হয় এবং এটার পরে মাইটোকন্ড্রিয়াতে গিয়ে অনেক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে টোটাল 36 এটিপি তৈরি হয়। এর বাইরে হলো 2টা, ভিতরে হলো 36টা, টোটালি 38টা এটিপি তৈরি হয়। এই টোটাল প্রক্রিয়া আবার কোনো বিক্রিয়া 2টা এটিপি খরচ হয়ে যায়। শেষ পর্যায়ে এই গ্লুকোজ ভেঙে কি হয়, গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড হয়, কিছু পানি তৈরি হয়, তারপরে এটিপি তৈরি হয় এবং কিছু তাপ তৈরি হয়। এই যে বললাম যে এটিপি, এই এটিপি হচ্ছে শরীরের মুদ্রা বা কারেন্সি। এটিপিকে কেন আমরা শরীরের মুদ্রা বা কারেন্সি বলবো? আচ্ছা,
এটা কারেন্সির কি ধর্ম, এই যে বাংলাদেশের টাকা, এর কি বৈশিষ্ট্য? এটা হলো সহজে পরিবহনযোগ্য, যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন। এই টাকা দিয়ে আপনি যে কোনো জিনিস কিনতে পারবেন, সব জায়গায় এটা, হ্যাঁ, আপনাকে ওর সমপরিমাণ মূল্য দিতে যে কোনো, হ্যাঁ, বাহক বাধ্য হইবে। এই সমস্ত কারণে এটা একটা ইউনিভার্সাল, যার কারণে আমরা এটাকে কারেন্সি বা মুদ্রা বলি। তো শরীরেও এরকম বিভিন্ন খাবার থেকে যখন এটিপি তৈরি করে রাখে, এই যে এটিপি একটা কেমিক্যাল, মানে মানে শক্তি, শরীর তার যে বিভিন্ন কাজে, মানে তার যে শক্তির প্রয়োজন, এই শক্তি মেনলি এটিপি থেকে আসে। তার যে যান্ত্রিক শক্তির প্রয়োজন পেশি শক্তি সংকোচনের জন্য, এই এটিপি তৈরি হয়। সারাদিন পাম্প অ্যাক্টিভিটি করার জন্য তার সেখানে এটিপি লাগে। লাংস সংকোচন প্রসারণ করার জন্য যে শক্তির প্রয়োজন, সেখানে এটিপি ব্যবহার হয়। তারপরে আমাদের সেল লেভেলে যে বিভিন্ন, হ্যাঁ, মানে নিউট্রিয়েন্টস বা ইলেকট্রোলাইটস ঢুকে বের হয়, সেখানেও এটিপি খরচ হয়। সেলের ভিতরে বিভিন্ন ক্রিয়া বিক্রি হয়, সেখানে কখনো এটিপি তৈরি হয়, কখনো এটিপি ভেঙে যায়। আসলে মজার ব্যাপার হলো, এটিপি তৈরি করতে অনেক সময় এটিপি খরচ হয়। এটার উদাহরণ আমি দিতে চাই, সেটা হলো, মনে করেন বাংলাদেশের গভর্নমেন্ট ডিসিশন নিল 10 কোটি টাকা টাকশালে ছাপাবে। এখন এই টাকা ছাপাইতে টাকা খরচ হবে না? খরচ হবে। কীভাবে? টাকা তৈরি করতে কাগজ লাগবে, জনবল লাগবে, সেখানে কাগজ কিনতে টাকা লাগবে, জনবলকে তার বেতন দিতে হবে। তার মানে কি, টাকা তৈরি করতেও টাকা লাগে। তো শরীরে এরকম এটিপি, এটা কারেন্সি, এটা তৈরি করতেও অনেক সময় এটিপি মানে খরচ হয়ে যায়। তো শরীর যখন মানে প্রয়োজনীয় বিভিন্ন খাবার থেকে এটিপি তৈরি করে ফেলে, তখন সে এই রেডিমেড এটিপি সারা শরীরের যে বিভিন্ন সেল সেখানে ব্যবহার করে তার সমস্ত কাজকর্ম করে। আচ্ছা, আমরা জানি যে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই, শুধুমাত্র এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত হতে পারে। এই যে আমরা রাসায়নিক শক্তি খাচ্ছি, এটা শরীরে গিয়ে কি হলো, হ্যাঁ, এটিপি তৈরি হলো বিভিন্ন খাবার, মানে বিপাকের মাধ্যমে, মেটাবলিজমের মাধ্যমে ভেঙে, হ্যাঁ, এটিপি তৈরি হলো। এই এটিপি একটা কেমিক্যাল শক্তি। এই কেমিক্যাল শক্তি ব্যবহার করে সে, হ্যাঁ, হাঁটা চলাফেরা, দৌড়ানো বা কায়িক পরিশ্রমের কাজকর্ম করতে যে পেশি সংকোচন লাগে, সেখানে ব্যবহার করে। বা সারাদিন হার্ট পাম্প করে ব্লাড সাপ্লাই দিচ্ছে সারা শরীরে, সেখানেও সে এটিপি ব্যবহার করে, হ্যাঁ, মানে শক্তি উৎপন্ন করতেছে। বা লাংসের সংকোচন প্রসারণ, সেখানেও সে শক্তি ব্যবহার করে, এটিপি ব্যবহার করে শক্তি, হ্যাঁ, কাজে লাগাচ্ছে। তারপরে বিভিন্ন সেলুলার লেভেলে যে সেল ডিভিশন হয়, বিভাজন হয়, বা সেল লেভেলের মেরামত হয়, সেখানেও যে ক্রিয়া বিক্রিয়া হচ্ছে, সেখানেও যে এটিপি লাগে, এই তৈরি করা এটিপি থেকেই আসতেছে। তো এখন একটা মজার জিনিস আমার মাথায় আসছে, সেটা হলো, যেভাবে মানে সারা বিশ্বের বিজ্ঞানীরা, হ্যাঁ, নিরলস পরিশ্রম করে কাজ করতেছে এবং অনেক আশ্চর্য রকম জিনিস আবিষ্কার করে ফেলতেছে। তো কোনো এক সময় যদি এই বায়োলজিক্যাল এটিপি তৈরি করে ফেলে সৃষ্টিকর্তার ইচ্ছায়, তাহলে দেখা যাবে যে আপনি সারা মাসের জন্য, হ্যাঁ, একবার বায়োলজিক্যাল এটিপি ঢুকিয়ে দিতে পারলে আপনাকে এরপরে খুব সামান্য পরিমাণ খেলেই, হ্যাঁ, কাজ হবে। যে খাবার দিয়ে আপনার সেল গঠন, হ্যাঁ, বা সেলুলার রিপেয়ারিংয়ের কাজ হবে, শুধু ওই পরিমাণ খেলেই হবে। সারাদিন আপনি খুব অল্প পরিমাণ খেলেই হবে, কেননা আপনার মূল কাজ তো করতেছে এটিপি, এবং সেই এটিপি তো আপনি বায়োলজিক্যাল এটিপি আপনার শরীরে অন্যভাবে নিতে পারতেছেন। যাই হোক, আমরা আশা করতেই পারি, হ্যাঁ, সৃষ্টিকর্তার ইচ্ছা সায়েন্স আরও এগিয়ে যাক এবং এই বায়োলজিক্যাল এটিপি তৈরি হোক। যে খাবার নিয়ে সারা বিশ্বে এত, হ্যাঁ, সংগ্রাম হচ্ছে, কোনো কোনো দেশে মানে খাবারের অভাবে মানুষের কত কষ্ট হচ্ছে, সুদানে। তো আল্লাহর ইচ্ছা যদি এই এটিপি তৈরি হয়ে যায়, তখন দেখা যাবে যে একটা মিরাকল তৈরি হয়ে যাচ্ছে, মানুষের খাবারের কষ্ট নিমেষে কমে যাবে। যে ধন্যবাদ সবাইকে। আসলে জটিল একটা বিষয় বললাম, যাই হোক, খুব চেষ্টা করেছি আপনাদের জন্য খুব সহজ করে বলার, কারণ এটা ইউলি মেডিকেলের খুব ভিতরের পড়া। তারপরে সবটা আপনারা বুঝবেন এমনও নয়, যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাকে অবশ্যই অ্যান্সার করব। এবং আপনি যদি আমাকে প্রশ্ন করেন, তখন আমার কাছে মনে হবে যে আপনি আমার কন্টেন্টটা দেখেছেন, এবং আমি চাই আপনার আমার কন্টেন্টটা দেখে আমাকে প্রশ্ন করেন এবং আমার ভুলগুলো থাকলে ধরিয়ে দেন। জি, ধন্যবাদ সবাইকে।